নিরাপত্তা নিয়ে সব শঙ্কা দূর করে 30 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সংকেত দিলেও ক্রিকেটারদের সিদ্ধান্ত নিতে কোনো চাপ দেবে না বলে জানিয়েছিল আগেই। এদিকে এই সফরে ইংল্যান্ডের সব ক্রিকেটার ইতিবাচক সিদ্ধান্ত জানালেও ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক ইয়ন মর্গান ও অ্যালেক্স হেলস বাংলাদেশ সফরে আসতে অনীহা প্রকাশ করেছেন। আগামী 16 সেপ্টেম্বর বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও একদিনের দল ঘোষণা করবে ইসিবি। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল ইতিমধ্যে এই সফরে ইংল্যান্ডের দল কেমন হতে যাচ্ছে তার একটি ধারণা দিয়েছে। টেস্টে ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক অ্যালিস্টার কুককে অধিনায়ক করা হয়েছে। অন্যদিকে একদিনের অধিনায়ক ইয়ন মর্গানের পরিবর্তে উইকেটরক্ষক ব্যাটসম্যান জর্জ বাটলারকে অধিনায়ক করা হয়েছে ডেইলি মেইলের রিপোর্টে। এই সফরে 2টি টেস্টের পাশাপাশি 3টি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড। একদিনের ম্যাচ দিয়েই ইংল্যান্ডের এই সফর শুরু হবে। 7 ও 9 অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম 2টি একদিনের ম্যাচ। তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। একই মাঠে হবে সিরিজের প্রথম টেস্ট 20 অক্টোবর থেকে। এরপর ঢাকায় ফিরে সিরিজের শেষ টেস্টটি শুরু হবে 28 অক্টোবর। বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সম্ভাব্য দল। একদিনের দলটি হল জর্জ বাটলার অধিনায়ক ও উইকেটরক্ষক, জেসন রয়, জো রুট, জনি ব্যাস্টো, মঈন আলী, বেন স্টোক, স্যাম বেরিংস, লিয়াম ডন্স, আদিল রশিদ, ক্রিস ওয়ার্কস, ডেভিড উইলি, মার্ক ওড, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস জর্ডান ও বেন ডাকেট। টেস্ট দলটি হল অ্যালিস্টার কুক অধিনায়ক, হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালেন্স, জনি ব্যাস্টো উইকেটরক্ষক, বেন স্টোক, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট বর্ড, জেমস অ্যান্ডারসন, মার্ক উড, জর্জ বাটলার অথবা ফোয়াক্স, লিয়াম ডসন ও বেন ডাকেট। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।